ইয়াম্মি হয়েছে, সত্যি ভাবা যাচ্ছে না যেটা এত সুন্দর টেস্ট হয়েছে। আয়ু আয় বাবা, একটু খেয়ে দেখে যায়। কেমন হয়েছে বল? মা এটা তো হেবি সুন্দর হয়েছে। এটা কি বানিয়েছো? দাদা কি বানিয়েছে এক্ষুনি দেখাচ্ছি। না আরেকবার খা, আরেকবার খা। তো এটা ভালো লাগলো তোর খেতে? ভালো হয়েছে কিন্তু রান্না। ইয়াম্মি। ওকে ওকে, তো চলো কি বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো, আর কেমন ভাবে বানিয়েছি সেটাও শেয়ার করবো। সাথে থাকো, দেখতে থাকো। আর আমার বানানো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে সাথে থেকো। তো চলো সবার আগে তোমাদের সাথে দেখাই কি দিয়ে কি বানিয়েছিলাম। এই যে সজিনার ডাঁটা, কি মোটা মোটা সজিনার ডাঁটা না, আমাদের কিন্তু দিয়েছিল গোপাদি। তো এত মোটা সজিনার ডাঁটা দিয়ে কি করব বুঝেই পাচ্ছিলাম না। তারপরে মনে হলো চলো একটা নতুন কিছু ট্রাই করি। তো সজিনা ডাঁটা করে ভালো করে টুকরো টুকরোগুলো করে কেটে প্রেশার কুকারে দিয়ে জাস্ট 2টো সিটি দিয়ে নিলেই কিন্তু কামাল। তো সেদ্ধ হয়ে গেছে সজিনা ডাঁটা, বুঝতেই পারছো একটু নরম নরম হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে সেই সজনে ডাঁটার ভেতর থেকে সমস্ত আঁশগুলো বের করে নেব। আজকের রেসিপির কিন্তু এই মেন হিরো। তো মেন হিরোকে সুন্দর করে সাজানোর দায়িত্ব কিন্তু আমার। তো সুন্দর করে সাজানোর জন্য সমস্ত আঁশগুলো চামচ দিয়ে চেঁচে চেঁচে বের করে নিচ্ছি। এটা একটা অসাধারণ রেসিপি, তোমরা ট্রাই না করলে বুঝতেই পারবে না। দেখো, আর এই খোসাগুলো কী করবো, ওগুলো তো ফেলেই দিতে হবে, তো সাইডে রেখে দিলাম। ওদিকেও আস্তে আস্তে ওটাও করে নিচ্ছি। এদিকে কড়াইয়ে কিন্তু সামান্য তেল দিয়ে দিয়েছি। দেখো, মেন হিরোর সাথে হিরোইন, সে হলো চিংড়ি মাছ, সেটা দিলে তার টেস্ট বেড়ে যাবে। এখানে রসুন লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু নিয়ে নিয়েছি, কেননা এটা দিলে তার স্বাদ 3 গুণ 4 গুণ হয়ে যাবে। তো তেল গরম হয়ে গেছে, তার মধ্যে কিন্তু রসুন লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে দিলাম। এই রসুন পেঁয়াজ লঙ্কা ছাড়া যে কোনো ভর্তাই সম্পূর্ণ হয় না, তাই ভর্তাকে সম্পূর্ণ করার জন্য রসুন পেঁয়াজটা কিন্তু অ্যাড করতেই হয়। অনেকে খাও না, কিন্তু আমার ভালো লাগে। যারা রসুন পেঁয়াজ খাও না তারা কালো জিরা লঙ্কা দিয়ে করে খেতে পারো, সেটার টেস্টও কিন্তু খুব ভালো হয়। নিরামিষভাবে করলেও এই ভর্তাটা অসাধারণ হয়। দেখো, রানীমাকেও কিন্তু দিয়ে দিয়েছি তার মধ্যে। এবার সাথে একটু স্বাদ মতো লবণ আর হলুদ অ্যাড করে দিলাম, কারণ লবণ ছাড়া কোনো কিছুই কিন্তু সম্পূর্ণ হয় না। তারপরে মেন রেসিপির হিরোকেও কিন্তু দিয়ে দিলাম রানি এবং মশলার সমস্ত কিছু সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে নিলাম, যতক্ষণ না এর থেকে পুরো জলটা শুকিয়ে যাচ্ছে। পুরো জলটা শুকিয়ে গেলেই কিন্তু আধা রেডি হয়ে গেল, ভেবো না কিন্তু পুরো রেডি হয়ে গেছে। তারপরেই সেই মায়েদের মতন শুরু করে দিলাম আমি শিল আর নোড়াতে ভর্তা তৈরি করা। এবং শিল নোড়ায় ভর্তা কিন্তু সত্যি অসাধারণ হয়। যারা ছোটোবেলায় মায়ের হাতে খেয়েছো তারা জেনে আছো, কারণ এখন আমরা শিল নোড়া ব্যবহার করি না, মিক্সার গ্রাইন্ডার, কারণ আমরা এখন কুড়ে হয়ে গেছি, জানো তো। সেই কারণে যে কোনো ভর্তাই কিন্তু আমি শিল নোড়ায় করে নিই। কুড়েমির কারণে অন্য মশলা করে নিই মিক্সার গ্রাইন্ডে, কিন্তু ভর্তাগুলো কিন্তু শিল নোড়াতেই করি, তার টেস্ট দ্বিগুণ হওয়ার জন্য। তো ভর্তা রেডি হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে নিয়ে ভর্তাকে আরও টেস্টি করার জন্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেলটা যেন মুখে পড়লে পুরো ভর্তাটা সারা মুখে ছড়িয়ে পড়বে। তো রেডি করে নিলাম। তোমরা কে কে খেয়েছো এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও, আর আমার বানানো রেসিপিটা কেমন লাগলো সেটাও জানিও। 1 থালা ভাত নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম একটু ভর্তা। সরষের তেল তো আগেই দিয়ে দিয়েছিলাম দেখলে। এবার কি করব, ভর্তাটা নিয়ে 1 থালা ভাত কিন্তু চাট করে যাব কিছু মিনিটের মধ্যে, কারণ এই ভর্তাটা এত টেস্টি হয়েছে তুমি চোখের নিমেষেই 1 থালা ভাত শেষ হয়ে যাবে, বুঝতেই পারবে না। তো যদি ভালো লাগে তাহলে বানিয়েও খেয়ে কিন্তু আর আমায় জানিও কেমন হয়েছিল তোমাদের।